মুফতি আব্দুল মমিন, যার কণ্ঠে সবসময় ভেসে আসত কোরআনের সুর, যিনি স্বপ্ন দেখাতেন কোরআনের পাখিদের, আজ তার জীবনের গল্পই থেমে গেছে নিস্তব্ধতায়। মাদ্রাসায় ফেরার পথেই শিক্ষক আব্দুল মমিন স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। স্ত্রী সন্তানদের যেভাবে আগলে রাখতেন আব্দুল মমিন, একইভাবে শেষ গোসলের পর খাটিয়ায় করে তার নিথর দেহের পাশেই রাখা হয়েছে প্রিয়তমা স্ত্রী ও আদরের 2 সন্তানের মরদেহ। পরে একই সাথে 4 জনের জানাজা শেষে দাফনও করা হয়েছে পাশাপাশি। নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটি শেষে লক্ষ্মীপুর থেকে মাইক্রোবাসে করে পরিবারের 5 সদস্যকে নিয়ে ঢাকায় ফিরছিলেন মুফতি আব্দুল মমিন। কুমিল্লার কালুচিয়া এলাকায় মিয়ামি হোটেলে যাত্রা বিরতি শেষে হাইওয়ে সড়কে ওঠার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। পরবর্তীতে মাইক্রোবাসটিকে টেনে হিঁচড়ে আধা কিলোমিটার নিয়ে গিয়ে থেমে যায় ঘাতক বাসটি। এ সময় মাইক্রোবাস চালক সহ ওই পরিবারের 4 সদস্যের মৃত্যু হয়। আল্লাহর অশেষ রহমতে অলৌকিকভাবে বেঁচে যাওয়া আব্দুল মমিনের বড় ছেলে আবরার জানান দুর্ঘটনার বর্ণনা। গেছিলা খাবার খাইতে, তারপরে তোমরা রেস্টুরেন্টে খাইয়া গাড়িটা বাড়িছে, তারপরে ধাক্কা মারছে। আচ্ছা ঠিক আছে। কোথেকে যেতে লাগছিলা? নোয়াখালী থেকে? লক্ষ্মীপুর থেকে ঢাকা যাইতে লাগছিলা? একদিন আগেও যে বাড়িতে ঈদের আনন্দে মেতেছিল সবাই, সে বাড়িতে এখন শুধুই প্রিয়জন হারানোর আর্তনাদ। মারাত্মক দুঃখজনক লাগতেছে। আমার বাইজি জামাই মারানো সব, ও আমার বাইজি, তারপর বাইজির ঘরের নাতি নাতনি, এরা বহুত দুঃখ লাগতেছে। ওনারা ঈদের আনন্দ এখানে আসছে। আমার জ্যাঠাতো ভগ্নিপতি, বাগিনা, বাগ্নি। এই মর্মান্তিক দুর্ঘটনাটা সঠিক তদন্তের মাধ্যমে এটা আসলে একটা তদন্ত করে সুস্থ বিচার করার দরকার। নিহতরা হলেন নোয়াখালী জেলার সুনাইমুড়ি থানার ছাতারপাইরা গ্রামের মুফতি আব্দুল মমিন, স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে সাইফ ও মেয়ে লাবিবা। এছাড়া প্রাইভেট কার চালক জামাল হোসেনেরও মৃত্যু হয়েছে। মুফতি আব্দুল মমিন ঢাকার মোহাম্মদপুরের জামিয়া আরাবিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এবার ঈদের ছুটিতে পরিবার নিয়ে গিয়েছিলেন শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নে। তবে ফেরার পথে 26 মার্চ সন্ধ্যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে যায় প্রায় পুরো পরিবারটি। উল্টো পথে গাড়ি চালানো বা যানবাহনের অতিরিক্ত গতি কিংবা চলার পথে একটু অসাবধানতা পুরো পরিবারের জন্য বয়ে নিয়ে আসতে পারে সারা জীবনের কান্না। তাই দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হতে হবে চালক, যাত্রী সহ সবাইকে, এমনটাই মনে করছেন সমাজের সচেতন মহল।